বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা মাউনে মানুষদের মধ্যে ২ টি দলের কথা বলা হয়েছে। সূরা মাউন নিত্য প্রয়োজনের সামগ্রী। পবিত্র কোরআনের ১০৭তম সূরা, ১ রুকু ৭ আয়াত। দুর্ভোগ তাদের জন্য যারা এতিমকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়, অভাবগ্রস্তকে অন্নদান করে না, লোক দেখানো নামাজ পড়ে এবং সংসারের ছোটখাটো জিনিস দিয়ে অপরকে সাহায্য করে না। এ সূরায় আল্লাহর হক, নামাজ ও বান্দার হকের যাকাত, সদকা, পরোপকারের ব্যাপারে সতর্কীকরণ করা হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মক্কায় ক্ষমতাধর ব্যক্তি ছিলেন না। তার মুখ থেকে তৎকালীন নেতাদের এই দুর্বলতা ও অবিচারগুলো প্রকাশ করে দিয়ে সমালোচনা করার শিক্ষা আল্লাহ দিয়েছেন। সব যুগের সব অহংকারী, লোক দেখানো ধার্মিক ও মানুষকে যথাযথ সম্মান ও অধিকার না দেওয়া মানুষদের প্রতি দৃষ্টি নিক্ষেপ করাই এই সূরা। ১ম আয়াতে বলা হয়েছে, "তুমি কি দেখেছ তাকে যে ধর্ম বিচারকে অস্বীকার করে?" প্রশ্ন করে আল্লাহ নিজেই উত্তর দিয়েছেন। এখানে ইউকাজ্জিজু মানে যে জেনে বুঝে অস্বীকার করার পাশাপাশি এটাকে মিথ্যা হিসেবে প্রচার করে। ২য় আয়াতে আছে যে এতিমকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। সমাজের সবচেয়ে দুর্বল ও করুণা পাওয়ার যোগ্য ব্যক্তি এতিমের প্রতি তার খারাপ ব্যবহারের স্বভাবটি তুলে ধরা হয়েছে। এখানে ইয়াদু অর্থ গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়ার কথা বলা হয়। ৩য় আয়াতে আল্লাহ বলেন, "আর অভাবগ্রস্তকে অন্নদানে উৎসাহিত করে না।" তোয়ামিল মিসকিন মানে দরিদ্রের খাবার বোঝানো হয়েছে। সূরার ৪র্থ ও ৫ম আয়াতে সুতরাং দুর্ভোগ যেসব নামাজ আদায়কারীর, যারা তাদের নামাজ সম্বন্ধে উদাসীন। নামাজের ব্যাপারে গাফিলতির বিষয়টি আল্লাহ বলেছেন, "ফি সলাতিহিম সাহুন" অর্থাৎ নামাজের মধ্যে উদাসীন। নামাজের মধ্যে কারো বিভিন্ন চিন্তা ঢুকে যায়, অন্যদিকে মন চলে যায়। ৬ষ্ঠ আয়াতে যারা তা পড়ে লোক দেখানোর জন্য বলা হয়েছে, লোক দেখানো কাজ করে তাদের কথা বলা হয়েছে। কাউকে দেখানোর জন্য কোনো কাজ করলে সে কাজটি যে করে তা তার জন্য কল্যাণ বয়ে আনে না। সূরার শেষে আয়াতে আর যারা অপরকে সংসারের ছোটখাটো জিনিস দিয়ে সাহায্য করতে চায় না, মানুষের প্রতি অন্যায় করার বিষয়টি উঠে এসেছে। মানুষদের মধ্যে ২টি দলের কথা। সূরা মাউনের মানুষদের ২টি দলের কথা উল্লেখ করা হয়েছে। ১ম দল যারা কিয়ামত দিবসের উপর বিশ্বাস রাখে না। এতিমদের সম্পদ আত্মসাৎ করে। তাদের সঙ্গে কঠোর আচরণ করে। গরিব মিসকিনদেরকে নিজেরা খাওয়ায় না, অন্যদের খাওয়ানোর প্রতি উৎসাহিত করে না। অর্থাৎ আল্লাহ ও বান্দা কারো সঙ্গে তাদের আচরণ সঠিক নয়। ২য় দল হচ্ছে মুনাফিক। এখানে তাদের ৩টি নিকৃষ্ট দোষের কথা উল্লেখ করা হয়েছে। প্রথমত তারা নামাজের ব্যাপারে উদাসীন। তাদের উদাসীনতা আবার দুভাবে হতে পারে। হয়তো তারা নামাজ আদায় করে না বা নামাজ পড়ে কিন্তু নামাজ পড়ার সময় নামাজের কোনো বিষয়ের প্রতি লক্ষ্য রাখে না। দ্বিতীয়ত তারা লোক দেখানোর জন্য ইবাদত করে থাকে। তৃতীয়ত তারা এতটাই কৃপণ যে প্রয়োজনীয় ছোটখাটো খরচ করতেও তারা অস্বীকার করে।